মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিবাদ করো, কঠোর হস্তে তা দমন করো। ফা ইন লাম ইয়াস্তাতি', তাও যদি তোমাদের সম্ভব হয় না, যদি তুমি প্রকাশ্যে যদি প্রতিবাদ করতে সম্ভব হয় না, ফাবিলিসানিহি, লিখতের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তা প্রতিবাদ করো। ফা ইন লাম ইয়াস্তাতি', তাও যদি তোমার সম্ভব হয় না, আল্লাহর নবী বলেন দিল দিয়ে ঘৃণা করো, এই অন্যায়কে দিল দিয়ে ঘৃণা করো। আজকে শাহজালালের মাটিতে মূর্তি নির্মাণ করা হচ্ছে, এমন একটি শাহজালাল যেখানে হযরত শাহজালাল মুজাররদি মনি রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া যেখানে শুয়ে আছেন, আলিম উলামাদের সিলেট, এই সিলেটে আধ্যাত্মিক রাজধানী বলা হয় সিলেটকে। এখানে একের পর এক মূর্তি বানানোর পরিকল্পনা করা হয়। ইনশাআল্লাহ অতীতে অনেক পরিকল্পনা হয়েছিল। শাহজালাল ইউনিভার্সিটির নামকরণ আপনারা জানেন, নাস্তিক মুরতাদদের নামকরণ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। তখন ছোট ছিলাম, তখন এই অবস্থান ছিল না। তারপরে আমরা রাজপথে ছিলাম তখন সিলেটে। আলহামদুলিল্লাহ আন্দোলনের মুখে তা বন্ধ হয়েছে। পুলিশ সরাসরি জিন্দাবাদ রাজা মানসুরের সামনে গুলি করে একটা বাচ্চাকে হত্যা করেছিল, কিন্তু মামলা দিয়েছিল 10 জনের বিরুদ্ধে। সেই মামলায় ছিলেন এম এ হক সাহেব, ডাক্তার শফিক সাহেব এবং প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব, আতাউর রহমান ভাই, আমি এবং আমাদের খালেদ নূর ভাই, যিনি ব্যারিস্টার খালেদ নূর ভাই, আমরা 8 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। তারপর তো লন্ডনে চলে আসলাম, কিছুই হয় নাই। যে কথাটি বলতে চাচ্ছি, হামলা মামলা যতই দিয়েছে, সিলেটে কখনো কোনো কিছু অন্যায় যত কিছু গর্জে উঠেছে, ওলামা একরাম গর্জে উঠেছেন, ধর্মীয় অনুভূতি নিয়ে সাধারণ পাবলিক গর্জে উঠেছেন, সেটা বন্ধ করতে বাধ্য হয়েছে। আবার এই বর্তমান সরকার দেখুন, সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দেওয়া হয়েছে, ইউনিভার্সিটি কলেজের গেট থেকে বিসমিল্লাহ মুছে দেওয়া হচ্ছে, বাংলাদেশের একটা নাস্তিক দেশ বানানোর পরিকল্পনা এবং ষড়যন্ত্র করা হচ্ছে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দেওয়ার কারখানা শুরু করছে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখাই জামাত শিবির তহমত দিয়ে তাদেরকে রাস্তায় পেটানো হয়। কি অপরাধ করেছে জামাত শিবির? যদি যুদ্ধ অপরাধ হয়, আমরা চাই যুদ্ধ অপরাধীদের বিচার হোক, কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের নামে এই প্রশাসনমূলক পরিকল্পনা করে ইসলাম এবং মুসলমানদেরকে বাংলাদেশকে উৎখাত করে দিবে, সেই পরিকল্পনা কখনো আমরা বরদাস্ত করব না। আমরা চাই যারা স্বাধীনতার সময় দেশ ছিল তাদের বিচার হোক, কিন্তু সেই বিচারের নামে মুসলমানদের উপর তাবদ দেওয়া হবে, বিচারের নামে আলিম উলামাদের উপর নির্যাতন করা হবে, বিচারের নামে আজকে ইসলামের মূল্যবোধকে ধ্বংস করা হবে। আজকে পিঠের মাটিতে থাকলেও সেই অন্যায় বরদাস্ত করতে পারবো না। মুবারকপুর জেলায় যারা এখানে এসেছেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, এমন একটি মাহফিলে এখানে বসেছি, যে মাহফিলে আমরা অন্যায়ের প্রতিবাদের জন্য সমবেত হয়েছি, কোন রাজনৈতিক মাহফিল নয়। এই জন্য আমি বিশ্বাস করি যতক্ষণ এখানে বসে থাকবো, যে অনেস্ট অপিনিয়ন দিব, সেই অপিনিয়নটা দিনের স্বার্থে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বসা, সকলের মতামতকে কবুল করুন। আমি শুধু এই কথা বলতে চাই, যারা নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন লিডার আছেন, ওলামা একরামগণ আছেন, কমিউনিটি ব্যক্তিবর্গ আছেন, আপনারা সকলেই মতামত পেশ করবেন ইনশাআল্লাহ। আমিও আমার মতামত পেশ করতেছি। আমি মনে করি যে আপনারা যে কর্মসূচি দিবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।